প্রিয় দিনী ভাই বোনেরা, কোরআনি একটা আমল করুন আর নিজের যৌবনকে সারা জীবন ধরে রাখুন। সারা জীবন, এটা আমার বানানো কোনো কথা নয়। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, এই আমলটা যদি কেউ করে তাহলে সে সারা জীবন নিজের যৌবনকে ধরে রাখতে পারবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই সত্যের সন্ধানে ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভিডিও কোরআন হাদিস থেকে যাচাই বাছাই করে তারপরে আপলোড দেওয়া হয়। কারণ আপনারা বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে উপকৃত হওয়ার জন্য ভিডিওগুলো দেখেন, কিন্তু আমরা যদি আপনাদেরকে ভুল ভ্রান্ত বানোয়াট কিছু কথা বলে আপনাদেরকে ভিডিও আপলোড দিয়ে আপনাদের সামনে উপস্থিত করি, তাহলে আপনারা যদি এই ভিডিও থেকে কোনো ফায়দা হাসিল করতে না পারেন, উপকৃত হতে না পারেন, তাহলে এই ভিডিও বানিয়ে লাভ কি? আর এর জন্য তো আল্লাহর কাছে আমরা জবাবদায়ী হতে হবে। কারণ আপনারা সময় নষ্ট করে, মোবাইলের এমবি নষ্ট করে, এমবি ব্যয় করে অনেক আশানি ভিডিওগুলো দেখেন। সেই জন্য এটা বিশ্বাস রাখবেন যে সত্যের সন্ধান ইউটিউব চ্যানেল, আমাদের এই চ্যানেলের মধ্যে ভুল ভ্রান্ত বানোয়াট কোনো ভিডিও পাবেন না, আপনারা প্রতারণার শিকার হবেন না ইনশাআল্লাহ। এই জন্য আমার একটা আবদার হলো আপনাদের কাছে, আপনাদের যাদের সামনে ভিডিওটা যাবে আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং সবচেয়ে বড় কথা হলো আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অন্য কেউ যদি আমল করে তাহলে ওই আমল থেকে আপনার আমল নামার মধ্যে একটা সওয়াবের অংশীদার হয়ে যাবে, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের আলোচনা হলো যে কোরআন থেকে আমরা জানবো যে নিজের যৌবন সারা জীবন কিভাবে ধরে রাখা যায়, সারা জীবন। তা আপনাদেরকে প্রথম দিয়ে একটা কথা বলি যে আপনারা যৌবন ধরে রাখার জন্য আপনারা গুনাহের কাছ থেকে বিরত থাকবেন, গুনাহের কাছ থেকে বিরত থাকবেন, এবং এই পর্নোগ্রাফি থেকে বিরত থাকবেন, এবং মাস্টার বেশন থেকে আপনারা বিরত থাকবেন। নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারায়, এই প্রথম পৃষ্ঠার মধ্যে 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা মুমিন তারা কখনো অন্যায় কাজ করে না, তারা কখনো গুনাহের কাজ করতে পারে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন কথা হলো, যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে নিজেকে ধ্বংস করে দিয়েছে, গুনাহের কাজ করে, মাস্টারবেশন করে, পর্নোগ্রাফি দেখে নিজেকে শেষ করে দিয়েছে, নিজের যৌবনকে শেষ করে দিয়েছে, তারা তো এখন পেরেশানির মধ্যে আছে, হতাশার মধ্যে আছে। এখন তারা এই যৌন সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবে, তারা এই অনার্থক কাজ থেকে কিভাবে ফিরে আসবে? সেই জন্যই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই একটা আমল শিখিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের আমল। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের জন্য এই কোরআন রহমত স্বরূপ, শেফা স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তো কোরআনের মধ্যে প্রত্যেকটা রোগের শাফা আছে। এজন্য আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির এই আমলটা, কোরআনের আমলটা যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌন সমস্যা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। তো আসুন সে আমলটাকে আমরা জেনে নেই। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারায় সূরা নিসা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে, ভালো করে খেয়াল করবেন, 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা নিসার প্রথম আয়াতটা, তো আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এবং আয়াতটা পরে শোনাইতেছি। 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা নিসা, এই নিসার এই প্রথম আয়াতটা আপনারা হ্যাঁ একবার পড়বেন। আপনারা প্রতিদিন সকালবেলা এই আমলটা 41 দিন করবেন। 41 দিন আপনারা আল্লাহর উপর বিশ্বাস রেখে, কোরআনের উপর বিশ্বাস রেখে করবেন। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন এবং কোরআনের পাওয়ার কতটুকু আপনারা বুঝতে পারবেন। আপনারা প্রতিদিন সকালবেলা একটি সিদ্ধ ডিম হাতে নেবেন, সিদ্ধ ডিম। এই সিদ্ধ ডিমটা হাতে নেওয়ার পর
আপনার এই আয়াতটা একবার পড়বেন। আপনার এই আয়াতটা যদি মুখস্থ করতে না পারেন, দেখে দেখে পড়বেন। যদি আপনারা কোরআন পড়তে না পারেন, তাহলে আপনারা বাংলাতে লিখে নেবেন। বাংলাতে আমার ভিডিও দেখে দেখে আমি একবারে শব্দে শব্দে আপনাদেরকে বলে দিব, আপনারা বাংলাতে লিখে নেবেন, তারপরে আয়াতটা পড়বেন। তবে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। তো সিদ্ধ ডিম হাতে নেওয়ার পর প্রতিদিন সকালবেলা আয়াতটা একবার পরে ওই সিদ্ধ ডিমের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে তারপর ওই সিদ্ধ ডিমটা আপনারা খেয়ে নেবেন। তো সিদ্ধ ডিমটা আপনারা খেয়ে নেবেন। এভাবে আপনারা 41 দিনে আমলটা করবেন। 41 আপনারা করবেন, অবশ্যই অবশ্যই আপনারা এর ফল পাবেন এবং কোরআনের পাওয়ার কতটুকু আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে আয়াতটা একদম ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আশা করি আপনারা আয়াতটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আপনারা আল্লাহর উপর বিশ্বাস এখানে রেখে এই আয়াতটা আপনারা 41 দিন আমল করবেন। 41 দিন এই আয়াতের আমলটা আপনারা যেভাবে বলেছি এভাবে আপনারা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলে দিলাম ইনশাআল্লাহ। তো আপনারা আবারও বলি, এই ভিডিওটা অবশ্যই আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। অন্য একজন ভাই বোন যেন এই আমলটা করে তারা উপকৃত হতে পারে, তারাও যৌন রোগ থেকে মুক্তি পেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং যৌন সকল রোগ থেকে আল্লাহ তাআলা আমার সকল দিনী ভাই বোনদেরকে মুক্তি দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।